আজকে রাহাত এফএফ এবং ওবাইদুল ভাইকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলতেছে সেটা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। আমরা এই ভিডিওতে জানবো যে আসলে দোষটা কার। তারা দুজনেই দুজনকে ব্লেম দিতেছে, একজন বলতেছে দোষটা ওর, আরেকজন বলতেছে দোষটা ওর। সো আজকে তোমাদের সামনে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। এখন বলা যাক যে আসলে ওবাইদুল ভাই যে বাংলাদেশ টপ ওয়ান রাহাত ভাইয়ের স্কোয়াডমেট হিসেবে কিভাবে ঢুকলো। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে ঢুকে ওবাইদুল ভাই 2023-এ। তার আগে একটা কথা না বললেই নয়, এই যে ওবাইদুল ভাই সে কিন্তু তার নিজের গেম প্লে দিয়ে সে স্কোয়াডমেটে ঢুকে নাই, সে টাকা দিয়ে প্লেয়ার দিয়ে খেলাতো। আই মিন তার আইডিতে সে নিজে খেলতো না, সে টাকার মাধ্যমে আরেকজনকে দিয়ে খেলাতো, কিন্তু নাম থাকতো তার। তো তখন তার আইডিটা খেলতো প্রান্ত দাদা। তো যখন রাহাত ভাই তাদের গেম প্লে দেখে, আই মিন প্রান্তর গেম প্লে দেখে, তখন তার ভালো লেগে যায়, তারপরে সেই স্কোয়াড মেটে তাকে যোগ করে। তো এইভাবেই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড মেট হিসেবে ঢুকে ওবাইদুল ভাই। এখন দেখা যাক প্রথম কন্ট্রোভার্সি কিভাবে হয়। ওবাইদুল ভাই চাইছিল সে নিজে একটা টুর্নামেন্ট অ্যাপ খুলবে এবং সে অ্যাপের স্পন্সর করবে রাহাত ভাই। এবং ওবাইদুল ভাই যখন রাহাত ভাইকে বলে যে আমার একটা টুর্নামেন্ট অ্যাপস আছে, তুমি ওইটার স্পন্সর করো, তখন সাথে সাথেই রাহাত ভাই সে বলে দেয় যে আমি পারবো না, কারণ আপনি আমার স্কটমেট, আপনার থেকে কিভাবে আমি টাকা নিব। সো যে কোনো একটা কারণ থেকে সে না করে দেয়। এখন ওবাইদুল ভাইয়ের কথা হচ্ছে আমি তো টাকা দিয়ে স্পন্সর করবো, তাই না? তো আমার স্পন্সরটা করলে কি সমস্যা হয়? যাই হোক, এটা নিয়ে তাদের মধ্যে কিছুদিন মনমালিন্য হয়। একটা সময় শেষে রাহাত ভাই সে রাজি হয়ে যায় স্পন্সরটা করার জন্য। এখন রাহাত ভাই যখনই স্পন্সরটা করতে যাবে তখনই ওবাইদুল ভাই বলে সে টুর্নামেন্ট অ্যাপস এর নাম চেঞ্জ করছে এবং নাম দিছে বাংলাদেশ টপ ওয়ান নামে কিছু একটা। এইটা দেখে রাহাত এফএফ সে রেগে যায়। এখন রাহাত ভাই বলে যে ভাই আপনি টুর্নামেন্ট অ্যাপস খুলছেন, আপনি অন্যান্য নামে দেন, আপনার নামে দেন, আপনি কেন বাংলাদেশ টপ ওয়ান নামের সাথে মিল রেখে এটা দিলেন? এখন পাবলিক তো মনে করবে এটা বাংলাদেশ টপ ওয়ান দের টুর্নামেন্ট, আর আমরা তো বাংলাদেশ টপ ওয়ান নাম দিয়ে ব্যবসা করতে আসিনি। এই ছিল তাদের প্রথম কন্ট্রোভার্সি। আচ্ছা, যে কথাটা না বললেই নয়, বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে যখন প্রান্ত ভাই খেলে তখন প্রান্ত ভাইয়ের মোবাইলটা অনেক কম জিবি র্যাম ছিল, মোবাইলটা ল্যাগ দিত। আর যে তোমরা ওবাইদুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখতেছো, সেই চ্যানেলের যত ভিডিওগুলো দেখতেছো, গেম প্লে ভিডিওগুলো, সেই গেম প্লে ভিডিওগুলো কিন্তু ছিল প্রান্ত দাদা। আই মিন গেম প্লে ছিল প্রান্ত দাদার, তবে এডিটিং এবং ভয়েস দিত ওবাইদুল ভাই, যার ফলে পাবলিক বুঝতো যে এটা ওবাইদুল ভাইয়ের গেম প্লে, এটা ওবাইদুল ভাই কিন্তু একটা স্ক্যাম করছে তার অডিয়েন্সের সাথে। যাই হোক, যখন প্রান্ত দাদা এই তার ভাঙ্গা ফোন দিয়ে যখন গেম প্লে করতে পারতেছে না, তখন সে গেম প্লে ছেড়ে দেয়। এখন ওবাইদুল ভাইয়ের তো গেম প্লে ভিডিও লাগবে, তো সেজন্য সে কি করে, ওবাইদুল ভাই তাকে একটা ফোন কিনে দেয় যাতে গেম প্লে ভিডিওটা আরো এইচডি হয় এবং ভালোভাবে সে যেন তাকে পাঠাতে পারে। এখানে দেখতে গেলে ওবাইদুল ভাই কিন্তু এমনি এমনি তাকে ফোনটা কিনে দেয় না, তার এখানে অবশ্যই তার স্বার্থ আছে, কারণ তার গেম প্লে ভিডিও না দিলে তার ইউটিউব চ্যানেল চলবে না। যাই হোক গাইস, আমি বেসিক্যালি এত লং ভিডিও আপলোড করি না, সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা নেক্সট পার্ট আসবে। তোমরা যদি 10টা কমেন্ট করো তাহলে অবশ্যই নেক্সট পার্ট তোমরা দেখতে পারবা। তো টাটা টেকের, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।